এখন আপনি বলবেন হাদিস মানি না, থাকবো কেন ভুল হাদিস? তো আমি তো আপনার মানি না, কারণ আপনার জীবনে সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত কতটা ভুল করেন। এই লোক ভুল করে না, তো তারা আমি মানবো কিভাবে? সে বলতেছে বোঝো হাদিস মানবো না, তো তোমাকে তো আমি মানবো না, কারণ তুমি তো সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ খারাপ কাজ করো। যদি আমরা সবাই জানতাম তোমাকে সমাজ থেকে বের করে। এই যে দেখেন না, মুসলমান, এটা মুসলমানদের দেশ না? এই ওরাই আমার দেখবেন, এই সামনে মাহফিল আসতেছে, এক একজন সভাপতি হবে, মানে যারা খারাপ বক্তা আমি তাদের কথা বলতেছি না, যারা কোরআন হাদিসের কথা বলবে এদের সামনে মাইক নিয়ে ইয়ার করে, মানে ওদেরকে দামই দিবে না, সভাপতি না? আছে কিনা এমন? এই সভাপতিগুলোই দেখেন কালকে বাইতুল মুকাররমে মাগরিবের নামাজ চলতেছে, মাগরিবের নামাজের তেলাওয়াত চলতেছে, আর পাশে এই বুদ্ধিজীবীরাই সেখানে নাচ গান করতেছে। দেখেন নাই? মনে কষ্ট লেগেছে? কষ্ট লাগবে কিভাবে? আমি আপনি তো খেলার তালে আছি, আরো জোরে বাজাও, মাগরিবের নামাজ বন্ধ করে দাও, দরকার নেই, একক তো মাগরিবের নামাজ বন্ধ করলে কি হয়েছে? এই খেলা তো আর আসবে না। আসবে? মাগরিবের নামাজ তো আপনি কালকেও পড়বেন, আজকেও পড়বেন, সারা জীবন পড়বেন, এই খেলা তো আর আমরা দেখব। কিছু মুসলমানের অন্তরে সেই ধারণাগুলো আছে, অন্তর পচে গেছে, অন্তর মরে গেছে। এই অন্তরের মধ্যে কোরআনের প্রলেপ দিতে হবে, হাদিসের প্রলেপ দিতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয় ঢুকাইতে হবে। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটি উদাহরণ দিই, তাহলে আমাদের আলোচনাটা বুঝতে একটু সহজ হবে। দেখুন, আমরা যারা এখানে আসছি, বসছি, এবং আমাদের এখানে যারা আসেনি এখনো, পৃথিবীর সব মানুষ যখন তাদের বয়স হয়, বুঝ হওয়ার আগেও বা বুঝ হওয়ার পরেও আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে চেষ্টা করি যে প্রত্যেকে যেন নিজেরা প্রতিষ্ঠিত হতে পারে। ধরুন আমি আপনার বাচ্চাকে স্কুলে পাঠালাম, সে একেবারে ছোট, এখনো ভালোভাবে কিছুই করতে জানে না, মাত্র কথা বলা শিখেছে। আমরা তাকে স্কুলে পাঠাই আনন্দের জন্য না, বা আমার বিরক্তর কারণ হয়ে ঘরে থাকলে এই জন্য তাকে স্কুলে দিচ্ছি, বিষয়টা এমন না। সে যেন তার সুন্দর একটা জীবন গঠন করতে পারে, সে নিজেই যেন প্রতিষ্ঠিত হতে পারে, এই জন্য আমরা খুব ছোট্ট সময় থেকে, সে যখন বোঝেও না, এই সময় থেকে আমরা তাকে স্কুলে পাঠাই। পড়ালেখা করতে চায় না, নানাভাবে নানা কৌশলে আমরা তাকে পড়াশোনার প্রতি মনোযোগী করার চেষ্টা করি। এর একটি উদ্দেশ্য, সে যেন তার ভবিষ্যৎটাকে নিজে গড়তে পারে। এরপর যখন একটা মানুষ বড় হয়, একটা বয়সে উপনীত হয়, 14, 15, 16, তখন তাকে আমরা আরেকভাবে গাইড করি। ছোট সময় হয়তো নিজে দায়িত্ব নিয়ে তাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, আর এই সময়টাতে আসলে আমরা তাকে বুঝাই, তুমি নিজে পড়ো, তোমার নিজের জীবনকে তুমি নিজে গড়ো, যদি এভাবে না পড়ো, এইভাবে না করো, তোমার ভবিষ্যৎ এমন হবে, এটা হবে, নানাভাবে তাকে বোঝানোর চেষ্টা করি। নিজে না বুঝাইতে পারলে টিচার রাখি, নিজে মাঝে মাঝে তাকে কাউন্সিল করি, টিচারদেরকে বলি যে আপনারা একটু ভালোভাবে তাকে কাউন্সিল করবে, সেজন্য পড়ার প্রতি মনোযোগী হয়, তাকে একটু মার দিতে হবে, তাকে একটু আদর করতে হবে, বুঝাইতে হবে। এই যে দেখেন, আমি তাকে নিয়ে যে পেরেশান, আমার সন্তানকে নিয়ে রাত দিন একটা ফিকির করি। কোনো বাবা ব্যবসায়ী হতে পারে, উনি ব্যবসা জায়গা থেকে, অফিস থেকে চিন্তা করেন আমার সন্তানটা এই মুহূর্তে স্কুলে যাচ্ছে কিনা, সে পড়তেছে কিনা, মাঝে মাঝে ফোন দিয়ে খবর নেই কোথাও পালিয়ে গেল কিনা। এটা কেন? সে যেন তার জীবনটাকে সুন্দরভাবে গঠন করতে পারে। একটা বাবার অন্য কোনো আর উদ্দেশ্য থাকে না। সে যখন পড়াশোনা করে না, লাস্ট আপনার অপশন শেষ, কোনোভাবেই তাকে মনোযোগী করতে পারছেন না, তখন ওই সন্তানকে আমরাই বলি যে ঠিক আছে, যেহেতু আর পড়াশোনা করবে না, তাকে একটা কাজে লাগিয়ে দেব। বাবা হিসাবে আমি তাকে কাজের জন্য খোঁজ করতে থাকি, কোন কাজটা সে পারবে। চাচারা ভাবে, মায়েরা ভাবে, ভগ্নিপতিরা ভাবে, আশপাশের বন্ধু বান্ধবদের সাথে পরামর্শ করে
যে তাকে কোন কাজে লাগানো যায়। কে হয়তো পরামর্শ দেয় তার জন্য এটা ভালো হবে, ওটা ভালো হবে, অথবা সে প্রবাসে গেলে ভালো হবে। এই যে নানা ধরনের পরামর্শ দিয়ে আমরা তাকে প্রবাসে পাঠাই, অথবা চাকরিতে দিই, অথবা একটা কাজ শিখাই। এই সব কিছুর মূলে হচ্ছে তাকে প্রতিষ্ঠিত করা। ছোট্ট সময় আমি তাকে নিয়ে পেরেশান ছিলাম প্রতিষ্ঠিত করার জন্য। মাঝের একটা কিশোর বয়সে যখন সে পৌঁছে, তখন আমি ফিকির থাকি যে তাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়। ঠিক আবার যখন সে এমন একটা বয়সে উপনীত হয় যে বয়সে সে কারো আর কথা শুনবে না, এবার তাকে নিজে যদি ইনকাম করতে পারে সেই পথ এজ এ গার্জিয়ান আমরা তাকে সহযোগিতা করি। এমনটা না? তাহলে বোঝা গেল পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যারা নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ে না। প্রত্যেকেই লড়তেছে। আপনার বয়স হয়ে গেছে 70 বছর, এখনো কাজ করতেছে। কেন? এখনো সে চেষ্টা করতেছে আমার ফ্যামিলিকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, আমার ছেলেকে আরো কিভাবে ভালো পড়াশোনা করে উন্নতি করা যায়, এবং নিজেও যেন, তার যদি ছেলে সন্তান নাও থাকে, চিন্তা করে নিজে যেন আমি চলতে পারি, সেই জন্য মানুষ কাজ করে। কাজ ছাড়া মানুষ এই পৃথিবীতে নাই। যারা একেবারেই কাজ করে না তারা চিন্তাগত কাজ করে। সে সারাক্ষণ টেনশনে থাকে, আমি যে কাজ করতেছি না, আমার জীবনটা কিভাবে চলবে, এটাও একটা কাজ। তাহলে প্রতিটা মানুষ প্রতিষ্ঠিত হওয়ার জন্য চিন্তা করে, ফিকির করে, নানাভাবে চেষ্টা করে। এখন এই প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাকে নানা গাইডলাইন মানতে হয়। কেউ স্কুলে গেল, স্কুলের গাইডলাইন থেকে ফলো করতে হবে। সে যদি এখন ধরেন ম্যাথের ঘন্টা চলবে, ক্লাস নিবে, সে যদি বাহিরে যেয়ে বসে থাকে তাহলে ম্যাথ টিচার তাকে পরে মারবে না? আঘাত করবে। সে 2 দিন গেল না, অনুপস্থিত ছিল, তাকে পাকড়াও করা হবে, জরিমানা করা হবে। ঠিক তেমনিভাবে মাদ্রাসায় আসেন, এমনিভাবে কলেজে যান, ভার্সিটিতে যান, প্রত্যেক জায়গায় এমন অবস্থা। এটাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান। এবার আপনার একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে কর্মচারীরা আসতেছেন, আপনি তাদেরকে অনেক আদর যত্ন করে রাখবেন না? মাসে সে বেতন দিবেন যে বাবা খুব ভালো করছো, 1 মাসের মধ্যে 15 দিন আসো না, এই জন্য তোমাকে বোনাস সহ দিলাম। এমনটা করবো না? তাহলে তাকে কি করা হবে? 15 দিনের বেতন কাটা হবে। প্রয়োজনে লোক থাকলে তাকে বাদ দিয়ে আরেকজন রাখা হবে। কেন? আপনি এই ফ্যাক্টরি দিয়েছেন লসের জন্য না, লাভের জন্য। তাহলে আপনিও এখানে প্রতিষ্ঠিত হতে চান। লসে পড়ে প্রতিষ্ঠিত হওয়া যায়? একটা স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, ব্যবসা প্রতিষ্ঠান, ফ্যাক্টরি, যা কিছু রয়েছে এগুলো একা একা চলতে পারে না। কথার কথা, একটা মাদ্রাসা দিল, ছাত্র নেই, উস্তাদ নেই, এই মাদ্রাসাটা অনেক উন্নতি করবে না? কি বলেন, উন্নতি করবে না? মানে কি লাগবে? ছাত্র লাগবে, উস্তাদ লাগবে, পড়াশোনার নিজাম লাগবে, একটা রুটিন লাগবে, তারপরে মনিটরিং করা লাগবে পিছন দিক থেকে নিয়মিত চলতেছে কি, তারপরে একটা মাদ্রাসা দাঁড়াবে। মসজিদ, খুব সুন্দর করে একটা মসজিদ করে রাখছে, ইমাম নিয়োগ দেয় নাই, মুয়াজ্জিন নিয়োগ দেয় নাই, মুসল্লিরাও আসে না, এই মসজিদটা অনেক সুন্দরভাবে চলবে না? তাহলে একটা মসজিদ চলার জন্য কি দরকার? ইমাম দরকার, মুয়াজ্জিন দরকার, মুসল্লি দরকার। পৃথিবীর যত প্রতিষ্ঠান আছে একা একা চলতে পারে না, একা একা উঠতেও পারে না। এই যে মাদ্রাসা, স্কুল, ব্যবসা প্রতিষ্ঠানে লোকবল আসার পর, মালিক পক্ষ, প্রতিষ্ঠান সবকিছু থাকার পর, তারা যদি নিজেরা নিজে চলতে চায়, কোনো গাইডলাইন ফলো করতে চায় না, সেই ব্যবসা প্রতিষ্ঠান, সেই মাদ্রাসা, সেই স্কুল কখনো উন্নতি করতে পারবে? তাহলে বোঝা গেল আমার আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে একটা গাইডলাইনের প্রয়োজন আছে। কোনো ব্যক্তি যদি, কোনো পরিবার যদি, কোনো ব্যবসা প্রতিষ্ঠান অথবা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি কোনো কিছুর আইন কানুন না মানে,
তাহলে ওই ব্যক্তি, ওই প্রতিষ্ঠান, ওই প্রশাসন কোনোভাবেই উন্নতির পথ দেখতে পারবে না। আমাকে আপনাকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, আমি আপনি একটা জায়গায় যাব, এটা তো নিশ্চিত না? নিশ্চিত না? কোথায় যাব? আওয়াজ নেই। অনেক কেউ যাবে, কেউ যাবে না। নিয়ত করে ফেলছে কেউ যাবে না। দেখি কে কে যাবেন না? যাবেন? আওয়াজ মনে হচ্ছে যে কেউ পরিকল্পনা করছে, না আমার কেউ নিতে পারবে না। যাব আমরা সবাই। সেটার নাম কি? ওই কবর হচ্ছে আমার একটা নির্দিষ্ট জায়গা আয় আর্ন করার জন্য। আমি যেমন ব্যবসা থেকে আর্ন করি, প্রতিষ্ঠান থেকে আমি ইনকাম করি, ঠিক তেমনি ভাবে কবর হচ্ছে আমার একটা বিশাল জায়গা, যেখান থেকে আমি আমার সেই পরকালের জীবনে আমার উন্নতি করব, আমার ব্যবসার সামান আমি যোগান দিব। আমি কখনো সেটার সামান ছাড়া, মালপত্র ছাড়া, ইনকাম ছাড়া সেই জায়গা আমি টিকে থাকতে পারবো না। দুনিয়ার সব কিছুর জন্য আমি পরিকল্পনা নিলাম, আখিরাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরিকল্পনার সামান দিয়ে দিয়েছেন। কোন কোন গাইডলাইন ফলো করলে আমি আপনি সেই জায়গায় প্রতিষ্ঠিত হতে পারব। দুনিয়াতে থাকার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা বিল্ডিং করি, থাকার জন্য জায়গা করি। এটা খারাপ দিক না। আপনাদেরকে শোনাইছিলাম একদিন, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি সর্বোত্তম যাদের আল মাসকানুস সালেহ, যাদের একটা ভালো বাড়ি আছে, ওয়াল মারকাবুস সালেহ, যার একটা সুন্দর যানবাহন আছে, গাড়ি আছে, বাইক আছে, সে খুব নিরাপদের সঙ্গে চলাফেরা করতে পারে, সে ব্যক্তি সৌভাগ্যবান। তাহলে ভালো বাড়ি হওয়া, ভালো গাড়ি থাকা, এটা সৌভাগ্যের লক্ষণ দুনিয়ার জন্য। তো আখিরাতের গাড়ির প্রয়োজন নাই? আখিরাতের বাড়ির প্রয়োজন নাই না? সেখানে শুধু খোলা মাঠ থাকবে, কোনো বাড়িঘর থাকবে না? থাকবে এমন? দুনিয়াতে আমি স্বর্ণ দিয়ে বাড়ি বানাইতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে স্বর্ণ দিয়ে আমাকে আপনাকে বাড়ি উঠাই দিলেন। ওয়াল লুলু ওয়াল মারজান, যারা সূরা রহমান পড়েছেন সেখানে আছে ওয়াল লুলু ওয়াল মারজান। আমরা মণিমুক্তা বাঙালিরা তো দেখি না, কিন্তু সেখানে মণিমুক্তা দ্বারা আমাকে আপনাকে বিশাল বিশাল প্রাসাদ তৈরি করে দেওয়া হবে। সেই জায়গায় বাড়ি করার জন্য, সেই জায়গায় গাড়ি কেনার জন্য আমার আপনার ফুলুস লাগবে না? তাহলে সে ফুলুস কি, সেই টাকা কি? আল আমালুস সালিহ। এখন কথা হলো আমার আমালুস সালিহা এটা ঠিক আছে কিনা, মানে আমি গ্রহণযোগ্য, একেবারে আল্লাহর কাছে মনোনীত যে নেক আমলগুলো টিকবে, আমি সেগুলো অর্জন করতে পেরেছি কিনা। কারণ আমি টাকা ইনকাম করলাম, ব্যবসা থেকে টাকা ইনকাম হলো, এখন টাকা তো ইনকাম হয়েছে, এটা হালাল কি হারাম সেটা যাচাই বাছাইয়ের জন্য মাধ্যম আছে না? আমরা তো আমালে সালিহা অর্জন করবো, কিন্তু সে আমালে সালিহা আল্লাহর কাছে টিকবে কিনা। হারাম টাকা টিকে? কাদের কাছে টিকে? যারা আল্লাহকে ভয় পায়, যারা, তাদের কাছে হারাম টাকা অনেক টাকা মনে হয়, আর যারা আল্লাহকে ভয় পায় তাদের কাছে সেটা কাগজ মনে হয়। একটা ঘটনা শুনে, আমি তখন ইপিজিতে নামাজ পড়াই, তারাবির নামাজ, ছোট সময়। সেখানে একটা সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। ওই ভদ্রলোক আমাকে বললেন যে ইপিজিটের এই পরিমাণ টাকা, তারা যদি চায় যে রাস্তাকে স্বর্ণ দিয়ে তৈরি করবে, তারপরেও বাংলাদেশের ইপিজিটে এই পরিমাণ টাকা আছে। যেহেতু বাহিরের সব কোম্পানি, তো বড় বড় বস যারা আছে তারা কখনো এই যে টাকা বকশিস ছাড়া কি করে না, কাজ আগায় না। তো এই ভদ্রলোককে 1 লাখ টাকা দিচ্ছে, নিতেই হবে, বিভিন্ন উপায়ে উনি চাইলেন যে নিবেন না। ওই সমাজের ভিতরে তারা খারাপ, যারা ভালো থাকতে চায় ওই এলিট শ্রেণীর মধ্যে তারা কি খারাপ। এমন কিনা? ধরেন আজকে এখানে ঘুষ বাণিজ্য চলতেছে,
ধরেন এই এলাকায় ঘুষ বাণিজ্য শুরু হয়ে গেছে, এবং আপনি এসে যদি কোন না ঘুষ দিব না নিবও না, তখন বলবে এটা মডার্ন না, এটা আধুনিকতা বলতে কিছুই বোঝে না, বলবে কিনা এমন? আপনাকে বলবে শেখে লেলু, ওই পুরান জমানার লোক, কোত্থেকে আইসে খেতমে টুকটা, এগুলো বলবে না? আমি কম বলছি, আরো বেশি বলবে। হ্যাঁ, আরো বেশি বলবে না? তো ওই শ্রেণীর মধ্যে যারা মদ খায়, যারা জুয়া খেলে, আমি নিজের চোখে দেখেছি রমজান মাস যখন সাহারি খেতে উঠতাম, ওরা মাতালের মতো, বড় বড় এলিট শ্রেণীর লোকেরা মাতালের মতো রাস্তা দিয়ে হেঁটে যেত। এই মাতালগুলোই আবার দেশ চালায়, এই মাতালগুলোই আবার আমাদেরকে চালাইতে আসে, ঠিক কিনা? এই মাতালগুলোর সামনে আমরা মাথা নত করতে রাজি না। ওয়া আনতুম সুকারা, এই মাতালগুলোর সামনে আপনি যদি এই দেশে হেরেও যান, আখিরাতের সামনে তাদের কাছে আমরা হারবো। সুতরাং মাতালদের সামনে কোনো আপোষ নাই। আপনাকে মারতে পারে, জেলে নিতে পারে, বহুত কিছু করতে পারে, আপনাকে খেত বলতে পারে, আপনার চিন্তা চেতনা খারাপ বলতে পারে, কিন্তু এই মাতালদের কাছে কখনো মাথা নত করা যাবে না। ওই মাতালগুলো ওই ভদ্রলোককে কোনোভাবেই রাজি নাই। বেচারা তাবলীগ করতো, দাড়ি ছিল, অল্প বয়সে, তখনও বিবাহ করে নাই। ওই লোককে বাধ্য করেছে যদি না নেন চাকরি কালকে আউট করে দিবে। এই ভদ্রলোক পাওয়ার পর আমাকে বলল, ভাই এটা আমি একটা বাথরুমের কাজে লাগাবো। আমি বললাম, আপনার ভিতরে কি একটু আফসোস হয় নাই? তিনি টাকাটা বের করে বললেন যে এটাকে আমি টাকা মনে করতেছি না, এটাকে আমি কাগজ মনে করতেছি। সুবহানাল্লাহ বলুন। আমার আপনার মতো ছেলে না, সে মাদ্রাসা পড়ুয়া কোনো ছেলে না, স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া একটা ছেলে। সে ঘুষের টাকা পেয়ে বলতেছে এটা আমি টাকা মনে করতেছি না, এটাকে কি মনে করতেছি? কাগজ মনে করতেছি। সুতরাং কাগজ মানুষ কখনো পকেটে রাখে না, এটা ফেলে দেয়। আর আজকাল কিছু রাজনীতির কারণে, কিছু সংগঠনের কারণে, দেশের লোভে, স্বার্থের লোভে আজ মানুষ ঘুষ সুদ যে পরিমাণ খাচ্ছে, হালাল টাকা কি জিনিস তারা কিছুদিন পর ভুলেই যাবে, ঠিক কিনা? সুতরাং আমাদের সম্পর্ক হালালের সঙ্গে না হারামের সঙ্গে? সুতরাং হালাল খেতে হলে আমাকে গাইডলাইন ফলো করতে হবে, আমাকে মানতে হবে কোনটা আমালে সালিহা আল্লাহর কাছে টিকবে আর কোন আমালে সালিহা আল্লাহর কাছে টিকবে না। দুনিয়ার ভিতরে হারাম টাকা যেমন টিকে না, আখিরাতেও টিকবে না। হালাল টাকা দুনিয়াতেও টিকবে, আখিরাতেও টিকবে। ঠিক তেমনি ভাবে আমার আপনার মাধ্যমে কিছু আমালে সালিহা হয়। এই যে আমরা বসে আছি, কোরআন শুনছি, বয়ান শুনছি, এটাও একটা আমালে সালিহা, নেক কাজ। যারা এখানে ইখলাসের সাথে শুনবে, আল্লাহ তাদের আমল কবুল করবে। আর যারা এখানে হুজুরের ভুল ধরার জন্য এখানে শুনবে, আবার মসজিদে নামাজ পড়ার পর সমালোচনা করবে, কমিটির কাছে যে নালিশ দিবে, আজকে হুজুরের এই কথাটা ভালো লাগে নাই, আজকে হুজুরের এই কথা আমার স্বার্থে লেগেছে। যারা এই ধরনের কথা শুনবে, বুঝবে, তাদের সময়টা নষ্ট হবে। এই আমালে সালিহা আল্লাহর কাছে বুঝা গেল কোন আমালে সালিহা আল্লাহর কাছে টিকবে আর কোন আমালে সালিহা আল্লাহর কাছে টিকবে না। সুতরাং এতটুক সময় যে আমি দিচ্ছি, এটা কি হুজুরের ভুল ধরার জন্য দিব না নিজের আমলের তারাক্কি করার জন্য? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে গাইডলাইন দিয়েছেন। কি গাইডলাইন? আমার আপনার জীবনের সফলতার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। সেই কোরআন বোঝার জন্য আল্লাহ আমাকে নবীর মাধ্যমে হাদিস দিয়েছে। তাহলে আমরা কি শুধু কোরআনের শাসন করব না কোরআন হাদিসের শাসন করব? আমার পরিবারে শুধু কোরআন চলবে না কোরআন এবং হাদিসের আইন চলবে? আমার ব্যক্তি জীবনে শুধু কোরআনের আইন চলবে না কোরআন এবং হাদিসের আইন চলবে? বোঝা গেল কোরআন আমার এক চোখ, হাদিস আমার আরেক চোখ। কোরআন এবং হাদিস কোনোটাই ফালানোর কোনো বিষয়। কিছু বুদ্ধিজীবী আছে, কয়েকটা চটি বই পড়া আর ইউটিউবে কিছু দেখা টেকা হাদিস মানি না, কোরআন মানি। আছে কিনা এমন লোক? কত বড় খারাপ, কত বড় জাহেল। আরে ভাই, তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, তোমার ইঞ্জিনিয়ারের জায়গায়,
তুমি অ্যাডভোকেট হইছো, অ্যাডভোকেটের জায়গায় অ্যাডভোকেট হইছো, তুমি তো আর কোরআন সম্পর্কে কিছু হও নাই। সে বলবে না আমি কোরআনের তর্জমা পড়ছি। আরে কোরআনের তর্জমা পড়ে তুমি কি বুঝবা? কোরআনের তর্জমা পড়ে বেসিক বিষয়গুলো, ফজিলতের বিষয়গুলো জানা যায়। বিধান সংক্রান্ত আল্লাহ এখানে কি দ্বারা ইশারাতুন নসের মাধ্যমে কি বুঝালেন, ইবারাতুন নসের মাধ্যমে কি বুঝালেন, এই মূলনীতির আলোকে কি বুঝালেন, এগুলো বোঝা যাবে? সুতরাং কোরআন বুঝতে হলে হাদিস লাগবে। এবার আসেন, হাদিসের মধ্যে কিছু জয়ীফ হাদিস আছে, কিছু বাতিল হাদিস আছে, কিছু সহিহ হাদিস আছে, কিছু হাসান পর্যায়ের হাদিস আছে। এখন আপনি বলবেন হাদিস মানি না, থাকবো কেন ভুল হাদিস? তো আমি তো আপনার মানি না, কারণ আপনার জীবনে সকাল থেকে ওইটা সন্ধ্যা পর্যন্ত কতটা ভুল করেন। এই লোক ভুল করে না, তো তারা আমি মানবো কিভাবে? সে বলতেছি বোঝো হাদিস মানবো না, তো তোমাকে তো আমি মানবো না, কারণ তুমি তো সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ খারাপ কাজ করো, যদি আমরা সবাই জানতাম তোমাকে সমাজ থেকে বের করে। এই যে দেখেন না, মুসলমান, এটা মুসলমানদের দেশ না? এই ওরাই আমার দেখবেন, এই সামনে মাহফিল আসতেছে, এক একজন সভাপতি হবে, মানে যারা খারাপ বক্তা আমি তাদের কথা বলতেছি না, যারা কোরআন হাদিসের কথা বলবে এদের সামনে মাইক নিয়ে ইয়ার করে, মানে ওদেরকে দামই দিবে না। সভাপতি না, আছে কিনা এমন? এই সভাপতিগুলোই দেখেন কালকে বাইতুল মুকাররমে মাগরিবের নামাজ চলতেছে, মাগরিবের নামাজের তেলাওয়াত চলতেছে, আর পাশে এই বুদ্ধিজীবীরাই সেখানে নাচ গান করতেছে। দেখেন নাই? মনে কষ্ট লেগেছে? কষ্ট লাগবে কিভাবে? আমি আপনি তো খেলার তালে আছি, আরো জোরে বাজাও, মাগরিবের নামাজ বন্ধ করে দাও, দরকার না একক তো মাগরিবের নামাজ বন্ধ করলে কি হয়েছে? এই খেলা তো আর আসবে না। আসবে? মাগরিবের নামাজ তো আপনি কালকেও পড়বেন, আজকেও পড়বেন, সারা জীবন পড়বেন, এই খেলা তো আর আমরা দেখব। কিছু মুসলমানের অন্তরে সেই ধারণাগুলো আছে, অন্তর পচে গেছে, অন্তর মরে গেছে। এই অন্তরের মধ্যে কোরআনের প্রলেপ দিতে হবে, হাদিসের প্রলেপ দিতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয় ঢুকাইতে হবে। ভয় নাই, ভয় উঠে গেছে, ভয় উঠে গেছে। এরা সুশীল, এরা সুশীল। এই ধরনের সুশীল আল্লাহর কাছে টিকবে? প্রিয় ভাইয়েরা আমার আপনার সামান্য খেলার জন্য আল্লাহ তো সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। কিছু মানুষ পৃথিবীর মধ্যে এমন আছে যারা টাকা দিয়া অনর্থক খেলাধুলা কিনে নেয়। আজ আমরা টিকিট দিচ্ছি অনর্থক খেলাধুলা। আপনি বলবেন শরীর চলছে, তো আপনি খেলেন, খেলা দেখতেছেন কেন? খেলা আপনি খেলতেছেন, দৌড়াইতেছেন। সকালবেলা দৌড়ানোর নিয়ম না? কই আমরা দৌড়াই? নিজের ফিটনেস ঠিক রাখার জন্য খেলাধুলা করা দরকার। কখনো খেলি না, খেলা দেখি। যেই খেলার মধ্যে জুয়া হয়, যেই খেলার মধ্যে নর্তকীরা নাচে, যেই খেলার মধ্যে আজানের সময় গান চলে, ওই খেলা কখনো কোনো মুসলমান মেনে নিতে, যদি মেনে নেয় কোনো মুসলমান, মনে করতে হবে এই সুশীলগিরি আল্লাহর কাছে টিকবে। বলেন আপনারা তো দেশ উন্নয়নের মধ্যে বাধা। এই খেলার কারণে দেশ উন্নত হয়ে গেছে? আজ পর্যন্ত কোনো একটা খেলা জিততেই তো পারেন না, অথচ কোরআনের হাফেজরা বারবার বাংলাদেশের পতাকা উঁচু করে আসে। কই তাদেরকে নিয়ে তো আপনার কোনো উচ্ছ্বাস নাই। দেশ উন্নয়ন আপনারাই বাধা। আপনারা যেই পরিমাণ কোটি কোটি টাকা দুর্নীতি করেন, কোন আলেম এই পরিমাণ দুর্নীতি করে, কোন মুসলমান এই ধরনের করতে পারে? এক এক খেলা থেকে আপনারা কোটি কোটি টাকা দুর্নীতি করে নিয়ে যান, এক একটা প্রজেক্টের মাধ্যমে হাজার কোটি টাকা দুর্নীতি করেন। এটা কি সূর্যের মতো স্পষ্ট বিষয় না? না এখানে অস্পষ্টতার কিছু আছে? প্রিয় ভাইয়েরা আমার, এখানের মধ্য থেকে এমন হতে পারে আপনারা কোনো প্রশাসনে ঢুকবেন, আপনারাও কোনো মন্ত্রণালয়ে ঢুকবেন, কিন্তু মনে রাখবেন এটা সামান্য সময়ের জন্য। এমনও তো হতে পারে আপনি খেলা দেখতেছেন, এই সময় আজরাইল এসে চলে আসছে, হতে পারে না? আপনি আনন্দ ফুর্তি করতেছেন, এই সময় আজরাইল চলে আসতে পারে না? আপনি খুব কোরআনের বিরোধিতা করতেছেন, এই সময় আজরাইল আসতে পারে না? সুতরাং আজরাইল কোনো নির্দিষ্ট সময় আসবে না, আমার আপনার সময় সে হাজির হয়ে যাবে। সুতরাং নিজেকে সর্বদা কবরে যাওয়ার জন্য প্রস্তুত করতে হবে। মন খারাপ করেন,
মন খারাপ করতেছেন? মন খারাপ করেন না। মন খারাপ করার কথা বলতেছি। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যতক্ষণ পর্যন্ত আমরা না মানতে পারবো, আমরা নিজেদেরকে যতই এলিট ভাবি, আর নিজেদেরকে যতই সুশীল ভাবি, নিজেদেরকে যতই বুদ্ধিজীবী ভাবি, কখনো আমরা আল্লাহর কাছে সফল হতে। এই জন্য আমাল সালিহা টিকার জন্য, আল আমালুস সালিহা ভালো আমল টিকার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের উভয়কে মানতে হবে। মানবো, আদব দেখাবো না, এটা হবে? মানতেও হবে, আদবও দেখাইতে হবে। যেই জায়গায় যে শব্দ ব্যবহার করা দরকার ওই জায়গায় ওই শব্দে ব্যবহার করতে হবে। আপনি যদি কোনো মন্ত্রীর সামনে মাননীয় শব্দ ব্যবহার না করেন তাহলে আপনার এই দরখাস্ত কেটে দিবে। কেন? উনি মাননীয় পাওয়ার যোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলা, সুবহানাহু ওয়া তাআলা বলা, নবীজির নাম আসলে দুরূদ পড়া, নবীজিকে সাংবাদিক না বলা, নবীজি রাসূল। নবীজি কি? নবী ও রাসূল। নবীকে বাংলা অর্থ ধরে সাংবাদিক বলা, এগুলো নবীজির সঙ্গে সুন্দর আচরণ না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা বাকারার 104 নম্বর আয়াতে এই বিষয়টা বলেছেন। একদিন এক ব্যক্তি এসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পর বলল, হে ইবনে মাসউদ, আমাকে কিছু ভালো উপদেশ দেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপদেশ দিলেন, ইযা সামি'তাল্লাহা ইয়াকুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ব্যক্তি, তুমি যদি শোনো কোরআনের কোথায় আল্লাহ তোমাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তি, যখন এই শব্দ আল্লাহ তোমাকে বলবেন মনে করবা আল্লাহ তোমাকে অনেক আদরের ডাক দিয়েছেন। এই আদরের ডাক শোনার পর তুমি কি করবা? কোরআনে 89 বার আল্লাহ আমাকে আপনাকে আদরের ডাক দিয়েছেন। কি বলে ডাক দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা। আল্লাহ আমাকে আপনাকে বলেন হে ঈমানদার বান্দারা। আল্লাহ মুশরিক কেউ ডেকে বলেন নাই, আল্লাহ কাফের কেউ ডেকে বলেন নাই। 89 বার আল্লাহ কোরআনের মধ্যে আমাকে আপনাকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও সন্তান, আমি আপনি বাবা হিসাবে সন্তানকে কত আদরের ডাক দেই। বাবা আমার, কলিজা আমার, সোনা আমার, কত সুন্দর সুন্দর শব্দে ডাক দেই। যখন বাবার মনটা ভালো থাকে অনেক আদরের ডাক দেয়, যখন বাবার মন ভালো থাকে না তখন সে আদরের ডাক আর আসে না। আল্লাহ আমাকে আপনাকে কোরআনের মধ্যে 89 বার আদরের ডাক দিয়েছেন। কেমন আদর? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা। আমি ঈমান আল্লাহর কাছে চেয়ে নিয়ে আসি নাই, আমি আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, ও আল্লাহ আমাকে মুমিন বানায়া দাও। আল্লাহ আমার আপনার উপরে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। আল্লাহর কাছে না চাওয়া সত্ত্বেও আল্লাহ সবচেয়ে দামি জিনিসটা আমাকে আপনাকে দিয়েছেন। ওই দামি জিনিসের নাম হচ্ছে ঈমান। ওই ঈমানদার হওয়ার পরে আল্লাহর কাছে আমি বলি না আল্লাহ আমাকে ঈমানদার বলে রাখেন। আল্লাহ বলে, বান্দা, পৃথিবীর মধ্যে তোমাকে যখন কেউ বলে মুমিন বান্দা, মুমিন যখন ডাকি, এই শব্দটা আমার কাছে বড় প্রিয় লাগে রে বান্দা। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা। ইবনে মাসউদ ওই লোককে বলতেছে, তুমি যখন শুনবা আল্লাহ তোমাকে ডাকছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন তুমি কি করবা? আরইহা সামাক, তোমার কানকে খাড়া করো, দেখো আল্লাহ কি বলতেছেন। সুবহানাল্লাহ। ইবনে মাসউদ বলতেছেন, কোরআন যখন তুমি পড়বা আর কোরআনের মধ্যে যখন তুমি পাইবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছে, ঠিক ওই মুহূর্তের মধ্যে তোমার কানকে পূর্ণ মনোযোগী করে দিবা। তোমার কানটা খাড়া করে শোনো আল্লাহ কি বলতেছেন।
কারণ আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে দুইটা জিনিসের আহ্বান করেন। এক নাম্বার আহ্বান ফাইন্নাহু খায়রুন ইয়া'মুরু বিহি, আল্লাহ ঈমানদার বলে হয়তো কোনো ভালো কাজের আদেশ করবেন যেই ভালো কাজটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। ফাইন্নাহু শাররুন ইয়ানহা আনহু, ইবনে মাসউদ বলেন আল্লাহ কোরআনের মধ্যে যত জায়গায় ঈমানদার বলে ডাক দিয়েছেন, আল্লাহ হয়তো তোমাকে কোনো ভালো কাজের আদেশ দিবেন অথবা এমন কাজ থেকে তোমাকে বিরত থাকতে বলবেন যেই কাজটা আল্লাহর কাছে প্রিয় লাগে না। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার পরে আল্লাহ কয়টা কাজের আদেশ দিবেন? হয়তো ভালো কাজে, না হয় খারাপ কাজ থেকে বেঁচে থাকা। কত মধুর ডাক! এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? এই আয়াতের শানে নুজুল হচ্ছে মক্কার মুশরিক এবং ইহুদি যারা ছিল, নবীজি যখন কথা বলতেন ওই সময়ের ভিতরে নবীজি খুব আস্তে আস্তে কথা বলতেন, বুঝে বুঝে কথা বলতেন। একবার না বুঝলে আরেকবার, আরেকবার না বুঝলে আরেকবার, আরেকবার না বুঝলে কমপক্ষে 3 বার একটা কথা বলতেন যাতে করে তারা কথাগুলো বুঝতে পারে। তো সাহাবায়ে কেরাম কেউ কেউ হয়তো পিছনে বসতেন, তারা যখন বুঝতেন না তখন বলতেন রাইনা, হে আল্লাহর রাসূল আমাদের দিকে একটু লক্ষ্য করেন, মানে আমরা বিষয়টা বুঝি নাই। কোরআনের মধ্যে আরবিতে 2টা শব্দ আছে, একটা হলো রাইনা আর একটা হচ্ছে উনজুরনা। দুটোটার অর্থ একই, মানে আমাদের দিকে একটু দৃষ্টি দেন, কথাটা আবার বুঝিয়ে দেন ভালোভাবে যেন আমরা বুঝতে পারি। এখন এই শব্দটা রাইনা হিব্রু ভাষায়, রাইনা শব্দটা হিব্রু ভাষায় এটাকে গালি হিসাবে ধরা হয়। তো ইহুদিরা এই সুযোগটা কাজে নিচ্ছে যে মুসলমানরা নবীকে যখন কথা বুঝে না তখন যখন বলে রাইনা, আমাদের দিকে তাকায় আরেকটু মনোযোগ দিয়ে কথা বলেন, আমাদেরকে বিষয়টা আরেকটু বুঝিয়ে বলেন। তো ইহুদিরা এসে এই মজলিসের ভিতরে নবীজিকে ডেকে বলতো রাইনা, আমাদের দিকেও তাকান। তাদের উদ্দেশ্য ভালো ছিল না, তাদের উদ্দেশ্য কি ছিল? মুসলমানরা এই অর্থে নিত আমাদের দিকে একটু লক্ষ্য করেন, আর ইহুদিরা অর্থ নিত গালির অর্থ। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের অবস্থা জানেন না, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দারা, এই আয়াতের মধ্যে আমি তোমাদেরকে একটা বিষয় নিষেধ করতেছি, লা তাকুলু রাইনা। নবীর মজলিসে বসার পর তোমাদের যখন কোনো কথা বুঝে আসবে না, ঠিক ওই মুহূর্তের মধ্যে রাইনা শব্দ বলবা না। কারণ এই রাইনার মাধ্যমে, রাইনা বলে ইহুদিরা নবীকে গালি দেয়, আর নবীর গালি তোমরা বুঝতেছো না। তারা যদিও বাহ্যিকভাবে অর্থ ধরে আমাদের দিকে লক্ষ্য করেন, কিন্তু তাদের অন্তরের খবর আমি জানি, তারা নবীকে গালি দেয়। সুতরাং এই শব্দ তোমরা বাদ দিয়ে দাও, ওয়াকুলু উনজুরনা, বরং নবীকে বলো, হে নবী উনজুরনা, আমাদেরকে আবার বিষয়টা বুঝিয়ে বলেন। ওয়াসমাউ, আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো আলোচনা হয়, এই কানটাকে কোনো দিকে না যাওয়া, এই মনটাকে অন্যদিকে না দেওয়া, বরং পরিপূর্ণভাবে কোরআন এবং হাদিসের দিকে, নবীর দিকে তাকায়া কথা শোনা। তাহলে এই যে মাহফিলে বসে হুজুরের ভুল ধরার জন্য যে সভাপতি বলেন, যারা বলেন, আর মুসল্লিরা বলেন, ভুল ধরার জন্য বসে, তারা কি এই আয়াতের কথা মানলো না? মানলো না। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে বলছেন উনজুরনা ওয়াসমাউ, এমন ভাবে আল্লাহ রাসূলের কথা শোনো যাতে করে দ্বিতীয়বার আবার না বলতে হয় উনজুরনা। ঠিক তেমনি ভাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, কিয়ামত পর্যন্ত যেখানে যেখানে কোরআনের আলোচনা হবে
বিশুদ্ধভাবে কোরআনের কথাগুলো বলা হবে, বিশুদ্ধভাবে হাদিসের কথাগুলো বলা হবে। ও মুমিন বান্দারা, তখন মনটাকে তোমরা কোরআনের দিকে দিয়ে দাও, তখন মনটাকে তোমরা হাদিসের দিকে দিয়ে দাও। এই মনটাকে অন্যদিকে ড্রাইভ করিও না, কারণ এই মনটাকে যদি তোমরা অন্যদিকে দিয়ে দাও তাহলে কোরআন এবং হাদিসের নূর তোমরা গ্রহণ করতে পারবা না। ঠিক কিনা? ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ বলেন, কেউ যদি প্রকাশ্যভাবে নবীকে গালি দেয় অথবা গালির ইচ্ছা পোষণ করে, নবীকে অসম্মান করে, কোনো শব্দ ব্যবহার করে, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করব। কেন করবে? ওয়ালিল কাফিরিন, নবীকে এই অশোভনীয় শব্দ ব্যবহারের মাধ্যমে সে কুফরি করেছে। কি করেছে? সুতরাং নবীর শানে এমন কোন শব্দ ব্যবহার করব না যেই শব্দগুলো নবীর শানে যায় না। সাইয়্যিদুল মুরসালিন, এই শব্দটা কঠিন, এটা আমরা পারি না। ইমামুল মুরসালিন পারি না। রাসূল মানে রাষ্ট্রদূত। এখন নবীজি কি রাষ্ট্রদূত ছিলেন? রাষ্ট্রদূত ছিলেন মানে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সাংবাদিকরা মিথ্যা কথা বলে, এই কথাটা কেউ জানে কিনা? জানে না? জানেন? সাংবাদিকরা মিথ্যা কথা বলে, জানেন? সত্যকে মিথ্যার সঙ্গে মিলায়, মিথ্যাকে সত্যর সঙ্গে মিলায়, তাদের পক্ষে যেটা যাবে সেটা সাফাই গায়, আর যেটা তাদের বিপক্ষে যাবে তারা সেটার বিরুদ্ধে লেগে যায়। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আমি স্বপ্নের মধ্যে দেখেছি ফাইন্নাহু ইয়াকযিবু কাযবাতা তাবলুগুল আফাক, জাহান্নামের মধ্যে কিছু মানুষ জ্বলতে থাকবে, তাদের এই চোয়ালের অংশটুকু আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতা দিয়ে এইভাবে আছড়িয়ে আছড়িয়ে তাদের সেই চোখ থেকে নিয়ে, মুখ থেকে নিয়ে, চুল থেকে নিয়ে সবগুলো গোশত খসে খসে তারপরে সেগুলো থেকে বের করে নিয়ে আসবে। আল্লাহর নবী ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, এই শাস্তিটা কেন দেওয়া হয়? ফেরেশতারা জবাব দিয়ে বললেন, ফাইন্নাহু ইয়াকযিবু কাযবাতা তাবলুগুল আফাক। তারা যখন সকালবেলা ঘর থেকে বের হয় কলমের খুঁচায় মিথ্যা কথা লিখে, তারা যখন ঘর থেকে বের হয় দোকানে যায় মিথ্যা কথা বলে, এই যে সকাল থেকে বের হয় সন্ধ্যা পর্যন্ত তারা মিথ্যার উপরে থাকে। আল্লাহ বলে, যারা মিথ্যা বলে আর মিথ্যা লিখে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের ফেরেশতার মাধ্যমে তাদের গালের মাংসগুলো সবগুলো খুলে ফেলবে। তাহলে সাংবাদিকরা মিথ্যা না বললে কি এই কথাগুলো আসতো? তাহলে সাংবাদিক মিথ্যা কথা বলে, আর আমার নবী মিথ্যা কথা বলেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ওহী না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী চুপ থাকেন, কোনো ধরনের কথা বলেন না। আসহাবে কাফের ঘটনার প্রতি লক্ষ্য করেন। বাইতুল মুকাদ্দাসের কতগুলো জানালা আছে, কতগুলো দরজা আছে, এই কথা যখন মক্কার কাফেররা জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী চুপ ছিলেন। কারণ নবী বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর জানালা গনেন নাই, নবী বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর দরজা গনেন নাই, নবী বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর ফ্যান কয়টা সেটা গনেন নাই। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলার ওহী চলে আসছে। আল্লাহ তাআলা কাফেরদের সামনে, নবীর সামনে যখন বাইতুল মুকাদ্দাসকে উঠে ধরলেন, নবী গনে গনে তাদেরকে সব বিস্তারিত ভাবে বলে দিলেন। এই যে নবী চুপ ছিলেন, নবী কোনো কিছুই বলেন নাই। কেন চুপ ছিলেন? কারণ নবী আল্লাহর পক্ষ থেকে কোনো কথা বলা ছাড়া, কোনো ওহী আসা ছাড়া কোনো কথা বলেন না। এই জন্য আল্লাহ সূরা নাজমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী, আপনার নবী কখনো নিজের থেকে কথা বলেন না। নবী সংবাদ পৌঁছান তবে আল্লাহ যখন সংবাদ দান করেন।
তাহলে বুঝে আসলো নবীর শানে এমন কোন শব্দ বা এমন কিছু বলা যাবে যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানে যায়। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবীকে যারা গালি দেয়, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করে, আল্লাহ বলেন তারা নির্বংশ, তাদের কোনো জন্মের ঠিক নাই। তাহলে আল্লাহ কত কঠোরভাবে বলছেন। কেন বলছেন? আমার নবীর উপরে কোনো আঘাত আসবে, শব্দের আঘাত আসুক, আল্লাহ সেটা মানেন না। এই জন্য কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কাকে ভালোবাসতে চাও? আরো আওয়াজ করে বলেন, কাকে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও বান্দা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীকে আগে ভালোবেসে দেখাও। এই জন্য নবীর ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হবে? আমার শব্দ, আমার আচরণ, আমার বলা, আমার মুহাব্বতের জায়গা থেকে এগুলো বলতে হবে। শুধু শাব্দিক অর্থ ধরে কোরআন যেমন বোঝা যায় না, নবীর শান মানো কি করা যায় না। এখন বলবে আপনারা যেটা বুঝেন না এটা আমরা 100 বছর আগে বুঝি। আছে কিনা এমন লোক? কিছু হুজুর বুঝে না, আমরা এখন যেটা বুঝি ওরা 100 বছর পর বুঝবে। 100 বছর পর বুঝতে বুঝতে তো ধ্বংস হয়ে গেছে সব। তাহলে এই ধরনের কথা বলা যাবে না। রাজনৈতিক মাঠ একটা, আর নবীর শান মান আলাদা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর শান মান অন্তরে আমাদেরকে এমনভাবে বসার তৌফিক দান করুন যাতে পৃথিবী একদিকে হলেও আমার পক্ষ থেকে নবীর শান মান এবং ইজ্জতের শব্দের মাধ্যমে হোক, আচরণের মাধ্যমে হোক, কোনোভাবেই যেন নষ্ট না হয়। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমিন।